শুরুতে জানতে চাইবো, সম্প্রতি তুমি ইন্ডিয়া সফর করেছো, সে সম্পর্কে আমাদের জানাবে। কী ধরনের প্রতিযোগিতা ছিল, কততম হয়েছো? আলহামদুলিল্লাহ, প্রতিবারের নেই এবারও ভারতবর্ষের সর্ববৃহৎ একটি কেরাত প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমি অংশগ্রহণ করেছি। আমি অনেক দিন আগেই ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা আমাকে অনুমতি দিয়েছিলেন যে কতজন ছিল ওখানে প্রতিযোগী? ওখানে মোট প্রতিযোগী ছিল 100 জন। আচ্ছা, ওরা 100 জন। জি। তো এখানে আমাদের বাংলাদেশ থেকেও কয়েকজন শায়েখরা গিয়েছিলেন এবং ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের প্রধানকারী সাহেব ছিলেন এবং ভারতবর্ষের শেখ তৈয়ব জামাল উনিও ছিলেন। বিচারক প্যানেলে অনেক বিজ্ঞ শায়েখরা ছিলেন। কুরবানিদের পরে? জি জি। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমি সেখানে পুরা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছি। দ্বিতীয়? জি আলহামদুলিল্লাহ। কেমন ছিল প্রতিযোগিতা? আলহামদুলিল্লাহ কেমন ছিল? ভালো, মানে অনেক বিজ্ঞ বিচারকরা ছিলেন এবং আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে নন্দিতকারী সাইদুল ইসলাম আসাদ সাহেবও গিয়েছিলেন সেখানে। ছিলেন, হ্যাঁ। জি। কয়টা প্রশ্ন করেছিল তোমাকে? 3টা রাউন্ড হয়েছিল, 3টা রাউন্ডে 3টা তেলাওয়াত ছিল। আচ্ছা আচ্ছা। 3টা তুমি সৌদি আরব সফর করেছো, আমাকে বলছিলা সৌদি আরবে গেছিলা। জি। সেখানে সম্পর্কে কিছু জানাবে, কি শিখে আসছো সেখান থেকে? আলহামদুলিল্লাহ আমি সৌদিতে গিয়েছি এবং ওখানে প্রায় দীর্ঘ একটা সময় ছিলাম, 3 মাসের মতো। আচ্ছা। আলহামদুলিল্লাহ, মানে কি উদ্দেশ্যে গেছিলা সেখানে? আমি সেখানে গিয়েছিলাম রেওয়ায়াত শেখার জন্য, কেরাত বিল হাসাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমি এই 3 মাসে মোট 4টি রেওয়ায়াতের উপর সনদ লাভ করেছি। কোথায় গেছো সৌদি আরবে? কোথায় গিয়েছো? নববী শরীফে এবং হারাম শরীফে। হারাম শরীফ থেকে 2টি রেওয়ায়াত এবং নববী শরীফ থেকে 2টি রেওয়ায়াত নিয়েছি। এবার জানতে চাইবো, কোরআন মাজিদ আসলে কয়ভাবে পড়া যায়? তুমি তো সার্টিফিকেট নিয়ে আসো দেশ বিদেশের, বলো। জি আলহামদুলিল্লাহ, আমি যতটুকু ওস্তাদদের থেকে জেনেছি মোট কেরাত 10টি কেরাত, প্রতি কেরাতের 2জন করে রাউই রয়েছেন। আচ্ছা। যেমন আমরা বাংলাদেশে এবং ভারত, পাকিস্তান, এশিয়া মহাদেশে যে রেওয়ায়াতটি বেশিরভাগ আমরা পড়ি, ইমাম আসিম রাহিমাহুল্লাহর রেওয়ায়াতে হাফস, যেটা হাফসিন আন আসিম বলা হয়, এই রেওয়ায়াতটা আমরা সাধারণত পড়ি। তো প্রতি ইমামের 2টি করে রেওয়ায়াত। যেমন ইমাম আসিম রাহিমাহুল্লাহ ওনার 2টি রেওয়ায়াত, একটি হাফস, একটি শুআবা, এবং ইমাম নাফি আল মাদানী ওনার 2টি রেওয়ায়াত, ক্বালুন, ওয়ারশ আন নাফি, এরপরে ইবনে কাসির আছে, বাজ্জি আন, এরপরে খলাফিন আন হামজা, এরকম 10টি কেরাত আছে। 10টি কেরাতে মোট 20 জন রাবি, অর্থাৎ 20ভাবে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা যায়। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর বলেছো। আমি স্বরের কথায় আসি, কণ্ঠের কথায় আসি। যে মূল কণ্ঠ, যেটা আমি শুরুতেই বলছিলাম, স্বভাবজাত সুর, এটা হচ্ছে কৃত্রিমতা। এই দুইটার ব্যাপারে কিছু বলো। সুর দেখা যায় যে আরবদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে বলে গেছেন যে তোমরা আরবদের মতো কোরআন পড়ো। কোরআন পড়ার ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো আমলের ক্ষেত্রে বলেন নাই যে আরবদের মতো করো, শুধু কোরআনের ক্ষেত্রেই বলছে যে তোমরা আরবদের মতো, যারা আহলুল লিসান মানে আহলুল আরব, ওনাদের মতো করে কোরআন পড়তে। তো আমরা চেষ্টা করব আরবদের মতো করে কোরআন পড়তে। আরব ছাড়াও অনেক দেশে, যেমন ইরান, তারপরে আরও বেশ কিছু দেশে মানে কৃত্রিমভাবে, মানে সুরের একটা অন্যরকম করে বিভিন্ন দেশে কোরআন পড়া হয়। তো বিজ্ঞ আলেমদের মাসালা অনুযায়ী এইভাবে না পড়াই বেটার আর কি। জি, সুন্দর বলেছ। তুমি আরও পুরস্কার পেয়েছো বিদেশে, সেগুলো একটু সংক্ষেপে বলবা। জি, আমি 2023-এ বাংলাদেশ থেকে ইরান ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্বাচিত হয়েছি এবং ইরানে গিয়ে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মাঝে 130টি দেশে অংশগ্রহণ করে সেখানে আলহামদুলিল্লাহ সেখানে আমি 3য় স্থান অর্জন করেছিলাম এবং আমাদেরকে পুরস্কৃত করেছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মেয়িত ইব্রাহিম রাইসি। মারহাবান মারহাবান মারহাবা।